আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ صدق الله العظيم। সূরা আল বাকারা এর 30 নম্বর আয়াত আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ। কোরআনে আপনারা দেখবেন দুইটি শব্দ আছে, যারা কোরআন নিয়ে একটু গবেষণা করেন, ইজ এবং ইজা। যেখানে ইজ শব্দটি আছে এখানে ইতিহাস আছে। ইজ হলো অতীতকাল, ইজা হলো ফিউচার, ভবিষ্যতের জন্য। যেমন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীতে কম্পমান শুরু হবে। ইদা সামাউল ফাতারাত, যখন আকাশ ভেঙে যাবে। এগুলি হলো ফিউচার। আর যেখানে ইজ শব্দটা আছে এখানে ইতিহাস, এখানে অতীত, এখানে ঘটনা। আল্লাহ পাক তার নবীকে বলছে, নবী হে স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালা রাব্বুক লিল মালাইকা, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আতাজালু, হামদা ইস্তিফামিয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন যেন বোঝা যায়। আপনি কি এমন কোন জাতি, এমন কোন খলিফা পৃথিবীর বুকে সৃষ্টি করতে চান নাকি, যারা এই জমিনের বুকে ফাসাদ করবে, রক্তারক্তি করবে, খুনাখুনি করবে? আর আমরাই তো আপনার প্রশংসা করি, পবিত্রতা বর্ণনা করি। আমার আল্লাহ পাক পরিশেষে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এ হচ্ছে আয়াতের সরল তরজমা। এই আয়াত যাকে কেন্দ্র করে, তিনি হচ্ছেন পৃথিবীর আদি মানব, প্রথম মানুষ। যখন মানুষের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না, সে মানুষকে নিয়ে, সে মানুষের নাম কি? আদম। বলেন কি নাম? আদম আলাইহিস সালাম। একবার যদি আদম বলেন, কয় নাকি? 30 নাকি? কয় নাকি? হামজা দাল মিম, একবারে বলেন আদম 30 নাকি। একবার যদি বলেন নূহ, তাও এখানে 30 নাকি। যদি বলেন কৃষ্ণ, হরে রাম, এগুলি ওইগুলি বলেন, কোনো সওয়াব হবে না। এখন আদম এর নামকরণ, আদম নামকরণ করেছেন কে? আল্লাহ পাক। আদম এবং হাওয়া অর্থ কি? আদম এবং হাওয়া শব্দের অর্থ হচ্ছে কোন জিনিসের জন্ম দেওয়া। আদম এবং হাওয়ার অর্থ কি? কোন জিনিসের জন্ম দেওয়া, বংশ গোত্র সৃষ্টি করা, জাতি সৃষ্টি করা, জাতির বড় নেতা তৈরি করা, এই হলো আদম এবং হাওয়া। এবং আদমের আরেক অর্থ হচ্ছে মানব। আদমের আরেক অর্থ কি? মানব। এই শব্দটি আরবের শব্দ। আদম এবং হাওয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনের 60টি সূরার মধ্যে, কয়টি সূরা? 60টি সূরার মধ্যে 73টি আয়াত এনেছে। গোটা কোরআনের 60টি সূরার ভেতরে 73টি আয়াতের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে এই আদমের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। পৃথিবীতে দুইজন নবীর জন্ম প্রায় একই রকম। কয়জন নবী? দুইজন নবী। একজন হচ্ছেন আদম। আদম সৃষ্টির আগে মাও ছিল না, বাপও ছিল না, কোন অস্তিত্ব ছিল না। আবার পৃথিবীতে আরেকজন নবী আমরা দেখি যে আরেকজন নবী সৃষ্টির জন্য বাবা ছিল না, বাবা দরকার হয় নাই,
মায়ের পেট থেকে আদম যেমন আল্লাহর হুকুমে তৈরি হয়েছেন, ঠিক ওই নবীও আল্লাহর হুকুমে তৈরি হয়েছেন, সৃষ্টি হয়েছেন। যেরকম আল্লাহু আকবার। সেই নবী নাম কি? ঈসা। মাশাআল্লাহ। দেখুন আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক বলছেন, ইন্না মিসলা ঈসা ইনদাল্লাহি কামিসলা আদম খালকাহু মিন তুরাব। সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহর নিকট ঈসা এবং আদম তৈরি মেসাল তো একই রকম, মাটি থেকে আল্লাহ পাক তার কুদরতে এদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সৃষ্টির ব্যাপারে বললেন, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال إن الله عز وجل خلق آدم من قبضها من جميع الأرض। আল্লাহ পাক গোটা পৃথিবীর মাটি থেকে এক মুষ্টি মাটি দিয়া হযরতে আদমকে আল্লাহ তৈরি করেন। কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2995 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4693 নম্বর হাদিস। সারা পৃথিবীর এক মুষ্টি মাটি দিয়ে আল্লাহ পাক আদমকে বানাবার সিদ্ধান্ত নিলেন। এখন কিভাবে বানালেন আমি আদম সৃষ্টির প্রক্রিয়াটা আপনাদের সামনে তুলে ধরছি। এই জন্য আমি না হলো প্রায় 18টি কিতাব, পৃথিবীর উচ্চ মানের তাফসীর এবং 18টি কিতাব ঘেটেছি, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, ইসলামী বিশ্বকোষ এবং বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন থেকে প্রচারিত ইসলামী বিশ্বকোষ সহ সেইগুলি থেকে তথ্যভিত্তিক কথা বলার চেষ্টা করছি, যাতে করে আমরা আমাদের বাবা আদমকে দিয়ে আমরা আমাদেরকে চিনতে পারি আর আমাদের রবকে আমরা চিনতে পারি। প্রিয় ভাইয়েরা, গোটা জমিন থেকে পৃথিবীর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাটি নেওয়ার জন্য আল্লাহ পাক প্রথমত পাঠালেন একজন ফেরেশতা, নাম মিকাইল। কি নাম? মিকাইলকে আল্লাহ পাক পাঠালেন, হে মিকাইল, জমিন থেকে বিভিন্ন রূপের যত 4 প্রকারের মাটি আছে, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, পলে মাটি, যারা বিজ্ঞান পড়েন তারা জানেন 4 প্রকারের মাটি থেকে পচা, গাদা, সুগন্ধি, ঠনঠনে শক্ত, সবগুলি থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। হযরতে মিকাইল যখন এসে মাটির মধ্যে তিনি খামসি মারবেন, মাটি তুলবেন, মাটি কান্না শুরু করে দিল। মাটি বলছে, মিকাইল, ও আল্লাহর ফেরেশতা, তুমি দয়া করে আমাদের মধ্যে ফাটল ধরিও না, আমাদেরকে ছেড়ে নিও না। মিকাইলের হৃদয় নরম, মিকাইল মাটি না নিয়ে ফিরে গেল। তারপর আল্লাহ পাক হযরতে জিব্রাইলকে পাঠালেন, একই কাণ্ড। মাটির আবেদনের কাছে হযরতে জিব্রাইলও হেরে গেলেন, চলে গেলেন। তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক তিনি এবার মালাকুল মউত হযরতে আজরাইলকে পাঠালেন, যাও এবার তোমার পালা। আজরাইল যখন মাটির খামসি দিল, বিভিন্ন পর্যায়ের মাটি তোলার চেষ্টা করলো, আগের মতন মাটির কান্না শুরু হয়ে গেল। মাটি বলছে, আমাকে নিও না, আমাকে ছিঁড়ে নিও না, আমাদের মধ্যে ফাটল ধরিও না। মালাকুল মউত হযরতে আজরাইল জবাব দিলেন, রে মাটি, তোরে কে বানিয়েছে, কে সৃষ্টি করেছে, জবাব দে। মাটি জবাব দিল, আল্লাহ। সুতরাং মিকাইল বলছে, তোমার কান্না আমার কাছে দাম বেশি নাকি আমার আল্লাহর হুকুম মানা আমার কাছে মর্যাদা বেশি? কার হুকুম মানতে হবে? কার আইন মানতে হবে? এখান থেকে শিক্ষা নেবেন কি বুঝাতে চাচ্ছি। মাটি কান্না করছে আর মালাকুল মউত বলছে, তোমার কান্নার কাছে আমি নমনীয় হব না, কারণ আমার সামনে আমার উপরে আল্লাহর আইন, আল্লাহর হুকুম বলবৎ। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া আমি কোনো কান্নাকাটি কারো আবেদনের কাছে, কারো তৈরি করা মতবাদের কাছে মাথা নত করতে পারি না। মানুষকে এখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। মালাকুল মউত যেমন মাটির কান্নার কাছে নরম হন নাই, তেমন করে আমার বাপ, আমার দাদা, আমার মা, আমার ভাই, আমার দল যদি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানুষের অধিকারের বিরুদ্ধে কোনো কান্নাকাটি করে, কোনো আইন তৈরি করে, সে আইনে লাথি মেরে আল্লাহর আইন মানতে হবে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সম্মানিত ভাইরা, হযরতে মালাকুল মউত তিনি মাটি খামচি ধরে নিয়ে গেলেন। আমার আল্লাহ বলছেন, মালাকুল মউত, তোমাকেই পরবর্তী দায়িত্ব দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন আমাদের রূপ কবজ করেন কি? আজরাইল, মালাকুল মউত। কোরআনে এসেছে মালাকুল মউত, কোরআনে কিন্তু আজরাইলি শব্দটা আমি পর্যন্ত পাই নাই, এসেছে মালাকুল মউত শব্দটি।
সুতরাং আদমের জন্য মাটি নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক আদমকে বানালেন। আদমকে বানাতে গিয়ে আল্লাহ প্রথম কোন অংশ বানালেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل ابن آدم يأكله التراب إلا عجب الذنب منه خلق فيه يركب। মুসলিম শরীফের 2995 নম্বর হাদিস। আল্লাহ পাক আদমের দেহ তৈরি করতে গিয়ে প্রথম মেরুদণ্ডের নিচের অংশ তৈরি করা শুরু করলেন। এই জন্য কবরস্থ যখন আমাদেরকে করা হয়, গোটা দেহটা পচে গেল, মেরুদণ্ডের নিচের অংশটা পচে না। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি যখন মানুষকে বানাবে, ওই মেরুদণ্ডের এই অংশ থেকে আবার আল্লাহ পাক ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা ওয়া হুয়া ইয়াঈদুহু ওয়া হুয়া আহওয়ান। আল্লাহ পাক কি করবেন? মানুষকে এখান থেকে বানাবার জন্য আল্লাহর অনেক সহজ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, তখন উতবা সাইবা এরা 100 বছর 1000 বছরের একটা মরা মানুষের হাড় উঠাই আনলো, আইনা পাথর দিয়ে গুণা করলো, গুণা করে হাতের তালুতে নিল, নিয়ে আমার রসুলের চেহারা দিকে ছু মেরে দিল, আর ওই মরাদেহের হাড্ডির গুঁড়াগুলি আমার রসুলের মুখে গিয়া পড়লো। এবার ওরা বলছে, মুহাম্মদ তুমি যে বলো আবার আল্লাহ পাক নতুন করে মানুষ বানাবে, এই দেখো এই বেটার হাড্ডিতে গুঁড়া করে দিছি, এই বেটার আল্লাহ পাক আবার কি দিয়ে বানাবে? তখন আমার রসুলকে আল্লাহ পাক বলছে, নবী আপনি বলে দেন, আল্লাহ যখন প্রথম বানিয়েছে তখন তো এরকম গুণাও ছিল না, আর কিয়ামতের দিন যদি এরকম গুণা পান তো আল্লাহর জন্য বানানো আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এভাবে তিনি তৈরি করলেন। এরপরে মাটির প্রকারভেদ যখন আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, সে মাটিটা কেমন ছিল? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আদমের মেরুদণ্ড তৈরি করতে গিয়া, দেহ তৈরি করতে গিয়ে আল্লাহ পাক যে মাটি নিলেন, সে মাটিটা ছিল ঠনঠনে শুষ্ক, দুর্গন্ধযুক্ত। এই জন্য বগলের নিচের যে ঘাম বাইর হয়, প্রিয়তমাকে যতই ভালোবাসেন আপনার প্রিয়তমা আপনার বগলের তলের ঘাম কখনো সহ্য করবে না, ঠিক কিনা বলেন? দারুণ দুর্গন্ধ। এই দুর্গন্ধ হওয়ার কারণ হচ্ছে ওই পচা মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, কাদাযুক্ত মাটি, এটা দিয়ে আল্লাহ পাক আদমের দেহটাকে তৈরি করলেন। এরপরে আল্লাহ পাক এটার ভিতরে রূহ ফুঁকলেন। কি ফুঁকে দিলেন? এটাকে বানালেন, বানাইয়া দেহটা শক্ত হলো, ঠনঠনে হলো। সেই দেহটা কোথায় রাখলেন? কোন কোন বর্ণনায় আসে বর্তমানে কাবা শরীফ, যেখানে এই জায়গার মধ্যে আল্লাহ পাক হযরত আদমের দেহটাকে শুকিয়েছিলেন। তো সেখানে আল্লাহ পাক যখন আদমের ভিতর রূহ ফুঁকি দিলেন, সেই রূহটা যখন ঢুকলো, ঢুকার পরেই প্রথম রূহ চলে গেল মস্তিষ্কে। কোন জায়গায় গেল? আচ্ছা, আপনার সামনে যখন একটা সাপ পড়ে, একটা বাঘ পড়ে, একটা গর্ত পড়ে, একটা কাঁটার আঘাত কান, প্রথমত কোন জায়গায় কাজ করে? ব্রেনে কাজ করে। এই আদমের ভিতরে আল্লাহ পাক রূহ দেওয়ার পরে প্রথমে রূহ চলে গেল মস্তিষ্কে, ব্রেনের কাছে চলে গেল। যাওয়ার পরে আদম আলাইহিস সালাম তিনি বললেন আলহামদুলিল্লাহ। মানে রূহটা যখন মস্তিষ্কে গেল, মস্তিষ্ককে সুস্থ করার জন্য আদমের নাক দিয়া একটা হাঁচি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে আদম দেখলেন তার মস্তিষ্কটা ফুরফুরে লাগতেছে, ভালো লাগতেছে। এবার আদমের জবান দিয়ে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের যখন হাঁচি আসবে, হাসি আসার পরে কি বলতে হবে? সবাই বলে না, কি বলতে হবে? এবার আল্লাহ পাক তিনি আদমের আলহামদুলিল্লাহর জবাবে বললেন রহমাকাল্লাহ, তুমি আমার প্রশংসা করেছো, আর আমি আল্লাহ পাক তোমার উপর রহমতের চাদর ঢেলে দিলাম, তোমার রহম নাজিল হোক। এই জন্য আপনি বলবেন আলহামদুলিল্লাহ, যিনি শুনবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। আবার যখন তিনি ইয়ারহামুকাল্লাহ বলবে, তখন হাসিটাতে আবার বলবেন ইয়াহদিকুমুল্লাহ বা ইয়াহদিকাল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ, কি সুন্দর পদ্ধতি। এবার রূহ যখন চোখে গেল, হযরত আদম চোখ খুললে দেখে জান্নাতের নাজ নেয়ামত, শুধু নাজ নেয়ামত। এবার রূহ যখন পেটে চলে গেল, যখন হযরতে আদমের পেটের ক্ষুধা লাগলো, চাহিদা বাড়লো। এবার যখন রূহটা পায়ে চলে গেল, এবার হযরতে আদম জান্নাতের ফল
খাওয়ার জন্য তিনি পার উপরে ভর করে উঠে দাঁড়ালেন, অর্থাৎ এখন গোটা দেহটা সচল হয়ে গেল। এই জন্য রূহ বা আত্মা যে কলব নিয়ে আমি 2-3 জুমা আলোচনা করেছি, রূহটাই হচ্ছে আমার আপনার বেঁচে থাকা। আমার রূহ যদি না থাকে আমার এই বডি হবে ডেড বডি। যেরকম ঠিক কিনা? এই রূহটা এটা জেনারেটর, বেঁচে থাকার জন্য বড় গুরুত্বপূর্ণ জিনিস। সম্মানিত ভাইরা, আদম তৈরি হয়ে গেল। আদম তৈরির পরে এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন। আদম ও ফেরেশতা এবং আল্লাহ নির্দেশ কিরকম দেখুন। আল্লাহ পাক বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আমার আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম আমার আদমকে সেজদা করো, ফাসাজাদু, সবাই সেজদা করলো একজন ছাড়া। সে কি? ইবলিস করলো না, অহংকার করলো, সুতরাং সে কাফের হয়ে গেল। আরেক আয়াতে সূরা আরাফের 11 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে বানালাম, ও আদম তোমার কত সুন্দর দেহ তোমাকে দিলাম, কি আকৃতি প্রকৃতি দিলাম। এরপর আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, সবাই করলো, ইবলিস করলো না। এরপরে এইভাবে আল্লাহ পাক কোরআনে কারিমের অসংখ্য জায়গার ভিতরেই আদমকে সেজদা করার নির্দেশ দিলেন। এই আদমকে আল্লাহ পাক সেজদা করাইয়া আদমের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা বা আদমের শ্রেষ্ঠত্ব দান করাই ছিল আল্লাহ পাকের মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করবেন, এই আয়াতটা আপনারা ওয়াজ শুনেছেন, নিজেরাও পড়াশোনা করেন, এখানে কিছু গোপনীয় তথ্য আছে। যেই আয়াতটা আমি আপনাদের ক্ষেত্রে তেলাওয়াত করেছি, যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি নবী হে স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব বললেন যে ফেরেশতাদেরকে আমি খলিফা বানাতে চাই। এখন আল্লাহ হচ্ছেন সব ক্ষমতার মালিক, জোরে করে আল্লাহু আকবার। করতে হলে ফেরেশতাদের সাথে পরামর্শ করা দরকার আছে? দরকার আছে? নাই। কিন্তু এখানে আল্লাহ পাক পরামর্শ নয়, জাস্ট ফেরেশতাদের কাছে আল্লাহ পাক তার উদ্দেশ্যটা, সিদ্ধান্তটা জানালেন। এখন জানাবার পরে আমরা শুনতে পাচ্ছি, জানতে চাইলাম যে এবং জানতে পারলাম যে ফেরেশতারা কেমন একটা আপত্তি করেছে। ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, আল্লাহ পাক আপনি কি এমন খলিফা বানাবেন, এমন জাতি বানাবেন যারা রক্তারক্তি করবে, মারামারি করবে? এটার দ্বারা বোঝা যায় যেন ফেরেশতা আমাদের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা যেন আমাদের বিরোধিতা করেছে এবং আল্লাহর সিদ্ধান্তের মতের বাহিরে ফেরেশতাদের কথা বলেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। অধিকাংশ তাফসীরের ভিতরে এসেছে যে ফেরেশতাদের তো এই ক্ষমতাই নাই, আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আর্গুমেন্ট করবে, অভিযোগ করবে, এরকম কোনো ক্ষমতাই তাদের নাই। কারণ ফেরেশতারা বিনয়ের সাথে বলতে চাইলেন, আল্লাহ পাক আপনি কি এমন জাতি বানাবেন যারা মারামারি কাটাকাটি করবে, এরকম করতে পারে, এরকম কাউকে কি বানাতে চান? তার এরকম একটা আর্গুমেন্ট করলেন, অভিযোগ করলেন, বা এরকম একটা বিনয়ের সাথে আল্লাহর কাছে বলার চেষ্টা করলেন। কিন্তু এখানে কোনো বিতর্ক করা বা আল্লাহ পাকের কোনো খুঁত বের করা এটা উদ্দেশ্য ছিল না, বরং বিষয়টি শুনে তার অবাক হয়ে গেলেন যে আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করছি, আরো কি কাউকে আপনি বানাবেন? তখন আল্লাহ পাক জবাবে বলছেন, হ্যাঁ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাদেরকে বানাবো, যেই জন্য বানাবো সেই বিষয়ে তোমরা কিছুই জানো না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আল্লাহ পাক আদমকে সেজদা দেয়ালেন ফেরেশতাদেরকে দিয়া আদমের মর্যাদা বেড়েছে না কমেছে? বেড়েছে। এখন আদমের মর্যাদা আরো বাড়াইতে হবে কেমনে? আল্লাহ পাক বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين।
আল্লাহ পাক বলছেন আমি আদমকে সব জিনিসের নাম শিখাইয়ে দিলাম, সব জিনিসের নাম শিখাইয়ে দিলাম। এক পর্যায়ে আমি ফেরেশতাদের সামনে আদমকে বললাম, আদম তোমার আমি যা যা শিখাইলাম পৃথিবীর সব বস্তুগুলির নাম তুমি প্রকাশ করো। তো এর আগে ফেরেশতাদেরকে বলেন তোমরাও বলো। ফেরেশতারা কিন্তু বলতে পারলো না। হযরত আদম এক এক করে সব বলে দিলেন। এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু বিষয়টা আল্লাহ পাক আদমকে শিখালেন আর ফেরেশতারা শুনলো, এখন ফেরেশতাদের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য নয়, বরং ফেরেশতাদেরকে সতর্ক করার জন্য বললেন যদি তোমরা পারো এই জিনিসগুলির নাম বলো তো। ফেরেশতারা পারলো না। হযরত আদম সব জিনিসের নাম একে এক করে বলে দিলেন। এবার ফেরেশতারা বিনয়ের সাথে বললেন, قالوا سبحانك لا علم لنا ما علمتنا إنك أنت العليم الحكيم। ও আমাদের রব, হে পবিত্র মহান সত্তা, সব জ্ঞানের মালিক আপনি। আপনি আমাদেরকে যদ্দূর জ্ঞান দিয়েছেন এর বাহিরে কিছু বলা এবং করা আমাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে, এই শিক্ষার মাধ্যমেই হযরত আদমকে খেলাফত এবং শ্রেষ্ঠত্ব যোগ্যতা প্রমাণ করলেন। এখন আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাতে চাই। এখন খলিফা বলতে তো আমরা বুঝি জামা কাপড় সিলায় ওইরকম খলিফা। হ্যাঁ কথা বলেন, কথা বলো না কেন? জামা কাপড় সিলে ওই খলিফা? খলিফা, এই খলিফা শব্দের অর্থ হচ্ছে অনেকগুলি। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ হচ্ছে আপনার আনুকল্প। খলিফা শব্দের অর্থ হচ্ছে বদলি। খলিফা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রদূত। খলিফা শব্দের অর্থ হচ্ছে রাজদূত। খলিফা শব্দের অর্থ হচ্ছে অগ্রদূত। খলিফা শব্দের অর্থ হচ্ছে ওকিল। খলিফা শব্দের অর্থ হচ্ছে জাস্টিস তথা বিচারক। খলিফা শব্দের অর্থ শাসক। খলিফা শব্দের অর্থ উর্দুতে গোবস্তা। খলিফা শব্দের অর্থ ইংরেজিতে যাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ, ইংরেজিতে যাকে বলা হয় ডেলিগেট, ইংরেজিতে যাকে বলা হয় ডেপুটি, ইংরেজিতে যাকে বলা হয় প্রক্সি। এগুলি হলো খলিফার অর্থ। এখন খলিফা কাকে বলে? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খুব ভালো করে এটা আমাদের জানা দরকার আছে, মানুষ আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠার বিধান বাস্তবায়ন ও আল্লাহর একত্ববাদের আহ্বানের ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধিত্ব করাকেই বলা হয় খলিফা। কথা বুঝছেন না মনে হয়? আমি আবার বলছি, খলিফা কাকে বলা হয়? মানুষ আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর একত্ববাদের আহ্বানের ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন প্রতিনিধি বা খলিফা। এই পৃথিবীতে আল্লাহ পাক নিজে এসে ইসলামী অর্থনীতি চালু করবেন না। এই সমাজে, এই দুনিয়াতে আল্লাহ এসে আল্লাহর আইন দিয়া আপনার আদালতে বিচার করবেন না। এই পৃথিবীতে আল্লাহ সরাসরি এসে হত্যাকারীকে আল্লাহ পাক বিচার করবেন না। এই পৃথিবীতে সরাসরি আল্লাহ এসে জেনাকারের বিচার করবেন না। এই পৃথিবীতে আল্লাহ পাক এসে অসহায় মানুষের, অসহায় ছাত্রকে যারা গুলি করে হত্যা করছে ওদের বিচার আল্লাহ করবেন না। এখন মানুষের মাঝে, মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যাবতীয় সমস্যার সমাধানের জন্য, কর্মকাণ্ডের সমাধানের জন্য আল্লাহ পাক ঈমানদার মানুষকে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন? খেলাফতের দায়িত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমি পাঠাতে চাই, বানাতে চাই। এই ক্ষেত্রে আমাদের সমাজে তথাকথিত সুবিধাবাদী এক শ্রেণীর আলেমরা মানুষকে খলিফা মানতে রাজি নয়। মানুষের খলিফা হচ্ছে আল্লাহ, মানুষ কেমনে আল্লাহর খলিফা হয়? নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী সব কাজ কি তিনি সব রাষ্ট্রে যাইয়া করেন? না, তার রাষ্ট্রদূত পাঠাইয়া করেন। কথা বলো না কেন?
তার রাষ্ট্রদূত পাঠাইয়া করেন। সুতরাং আল্লাহ পাক তার আরশ আজিম থেকে মানুষের যাবতীয় সমস্যা সমাধানের জন্য এই কিতাব, এই আইনের কিতাব, এই বিধান নাজিল করেছে তার রাসূলের উপরে। তার রাসূল এইগুলি মানুষকে শিখাইয়া গেলেন, জানাইয়া গেলেন, বুঝাইয়া গেলেন। আর এই দায়িত্বগুলি পালন করা যেমন রাসূলের দায়িত্ব ছিল, রাসূলের পরে এখন আমরা যারা বেঁচে আছি এখন আমাদের দায়িত্ব। এই জন্য আল্লাহ পাক কোরআনের অসংখ্য জায়গায় এই খলিফা শব্দটি উল্লেখ করেছেন। আমি আজকে বিষয় নিয়ে কথা বলবো না। এবারে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ পাক আদমের মর্যাদা বৃদ্ধি করলেন এই জ্ঞানের মাধ্যমে। সব বস্তুর নাম তিনি ফেরেশতাদের সামনে বলে দিলেন। এবারে আসলো ইবলিস এবং আল্লাহর হুকুম। ইবলিস এবং আল্লাহর হুকুম। আপনি কি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবেন না ইবলিসি কর্মতৎপরতাকে প্রাধান্য দিবেন? এখান থেকে শিক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ عَدُوٌّ। আল্লাহ বলছেন, আমি ফেরেশতাদেরকে বললাম আমার আদমকে সেজদা করো। সব ফেরেশতারা অকপটে আদমের সামনে মাথা নত করে ফেলল, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। কারণ ইবলিস ছিল জিনদের মধ্যে একজন। ইবলিস কি ছিল? জিনদের মধ্যে একজন। সে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করেছে। এখন আল্লাহ পাক বলছে, তোমরা কি আফাতাত্তাখিযুনা ওয়া যুররিয়া আউলিয়া মিন দুনি ওয়া হুম আদুউন, তোমরা কি আল্লাহর হুকুমকে বাদ দিয়া এই ইবলিসের বংশধর তাদেরকে বন্ধুরূপে বানাবা, তাদের আদর্শ গ্রহণ করবা, তাদের মন মতে তুমি চলবা, অথচ সে তো তোমার শত্রু। এই আয়াত থেকে শিক্ষার বিষয় হচ্ছে আজকে যারা আল্লাহর কোরআনকে বাদ দিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন আমাদের উপরে চাপাইয়ে দিয়া সে আইন আমাদেরকে মানতে বলে, জীবন চালাইতে বলে, ওটাকে আল্লাহর আইন না শয়তানের আইন? জনগণ কার আইন? আল্লাহ বলতেছে তোমরা কি আমার আইন মানবা না ইবলিসের আইন মানবা? আমরা কার আইন মানবো? কার আইন মানবো? আমার দেশের সমাজ, আমার সচিবালয়, মন্ত্রণালয়, সংসদ ভবন, বিচারালয়, পুলিশ, এসপি, আইবি, আর্মি ইন্টেলিজেন্স, যত কোঠা আছে, যত সেক্টর আছে, এরা কি আল্লাহর আইন মানে? আল্লাহর হুকুম মানে? এই জন্য আল্লাহ বলছে যারা আল্লাহর কোরআনের আইনকে বাদ দিয়া মানুষের তৈরি করা আইনের দিকে ধাবিত হবে, এরা সব ইবলিসের দল। এরা সব কার দল? ইবলিসের দল। এখানে আল্লাহর হুকুম এবং ইবলিসের বিষয়টা দেখেন। এখন ইবলিস যখন হযরতে আদমকে সিজদা করলো না, এবার আল্লাহ পাক তিনি ইবলিসকে প্রশ্ন করলেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। এরে ইবলিস, এত বছর পর্যন্ত আমার এত সেজদা দিলি, আমার এত ইবাদত করলি, এখন আমি তোকে যখন একটা হুকুম করলাম আমার আদমকে সেজদা করতে, বলতো তোকে আমার হুকুম মানতে বাধা দিল কে? ইবলিস অকপটে দাম্ভিকতার স্বরে অহংকার হয়ে বলছে, আশ্চর্য কথা, হে আল্লাহ, আমাকে আপনি বানিয়েছেন আগুন থেকে। কিসের থেকে? আগুন থেকে। আর আদমকে বানিয়েছেন মাটি থেকে। এই ফসা গন্ধের সামনে আমি মাথা নত করবো? অসম্ভব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হুকুমকে ইবলিস অমান্য করলেন। প্রিয় ভাইরা, এখন ইবলিস যে ভুল করলেন, অন্যায় করলেন, আল্লাহর হুকুমকে অমান্য করলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নোটিশ জারি করে দিলেন। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ পাক ইবলিসকে বললেন, ও ইবলিস, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আমার জান্নাতে থাকার তোমার কোনো অধিকার নাই। ইবলিস দেখলেন যে আমাকে যখন জান্নাত থেকে বের করে দিল, ক্বালা আউযুরনি ইলা ইয়াউমি ইউবাসুন,
قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم বলছে আল্লাহ এত বছর পর্যন্ত তোমার ইবাদত করলাম গোলামি করলাম তো এই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বাইরে করে দিলা আচ্ছা ঠিক আছে আমি বের হয়ে গেলাম তবে আমার একটা এত বছর তো ওয়াদা ইবাদত করেছি আমার একটা আবাদত মঞ্জুর করো কয় সেটা কি কয় সেটা হচ্ছে তুমি আমাকে হায়াত দাও কোন দিন পর্যন্ত ইলা ইয়াউমিন ইউবাসুন পুনরুত্থান পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও আল্লাহ পাক বলছেন ইন্নাকা মিনাল মুনজারিন যা তোর আবেদন আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম তোকে কিয়ামত পর্যন্ত তোকে আমি হায়াত দিলাম এরপরে বলছে যে আল্লাহ তুমি আমার এই ক্ষমতাটাও দাও কয় সেটা কি কয় যে আমি স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লাগাবো মানুষে ভাই ভাই যখন আমি ঝগড়া লাগাবো তো ঝগড়া লাগিয়ে যখন আমি আসতে থাকবো তখন তো ওরা আমার দেখলে লাড়ি দিয়ে ঠ্যাঙ্গাইয়া আমার ঠ্যাং সব ভাঙ্গা দিবে তাহলে কি করতে হবে তুমি আমার ক্ষমতা দাও আমি ঝগড়া লাগাবো যাতে বনি আদম আমাকে দেখতে না পারে বনি আদম আমাকে দেখতে না পারে আল্লাহ বলছেন যা তোর এই আবেদনও আমি আল্লাহ পাক মঞ্জুর করে নিলাম বাস আল্লাহ পাক তাকে অনুমতি দিয়ে দিলেন এবার ইবলিসকে যখন আল্লাহ পাক বললেন যে তুমি সেজদা করো সেজদা করলো না আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিব তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা জান্নাত থেকে বের হয়ে গেল এখন জান্নাতে আছে কে হযরত আদম আর হাওয়া কে আছে আদম আর হাওয়া এখন আদম আর হাওয়া জান্নাতে থাকবে আর ইবলিস বাইর হয়ে যাবে ইবলিস কে সহ্য করবে কথা কোন না কেন সহ্য করবে না এখন ইবলিস বলতেছে যে আদম আর হাওয়া তোরে কেমনে আমি বাইর করি ভালো করে দেখ কথা অনেক লম্বা আমার সময় নেই দলিল ভিত্তিক কথা আমি বলছি না অনেকগুলি কথাকে আমি একসাথে করে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই হযরত আদমকে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা এই যে জান্নাতে যা আছে তোমাদের জন্য সব দরজা খোলা তোমার যেখান থেকে ইচ্ছে ওখান থেকে খাও আনন্দ করো ফুর্তি করো এখন আল্লাহ পাক আদমকে জান্নাতে রাখলেন জান্নাতে আল্লাহ পাক আদমকে ঘুম পাড়ায় দিলেন ঘুম পাড়াবার পরে এখন আদম যখন চোখ খোলে জান্নাতের এত নাজ নিয়ামত পাওয়ার পরে আদমের ভালো লাগে না একা একা কিছু ভালো লাগে না গান আছে না একা ভাল লাগে না যুবক বড় হলে একা ভাল লাগে না আর যুবতী বড় হলে একা ভাল লাগে না এখন আদম আলাইহিস সালাম স্বর্ণের খাটের মধ্যে ঘুমায় হীরামণি মুক্তা ফল ফলাদি সব দেখেন এরপর আল্লাহ আমার একা একা ভাল লাগে না আজকে আদম ঘুমায় গেলেন ঘুম থেকে উঠার পরে দেখে পাশে এক সুন্দরী রূপবতী পরমা সুন্দরী এক নারী বসে আছেন আদম আলাইহিস সালাম এটা দেখে কয় আল্লাহ এটা কেডা অপেক্ষা করো এটা তোমার জন্য বানাইছি সুবহানাল্লাহ তো আদম কি করছে ধৈর্য হারাইয়া ধরতে গেছে আচ্ছা একজন পুরুষ আর একজন নারী একে অপরের প্রতি আকর্ষিত কেন হুজুর কোন পিশাব কোন যাই কোন একে অপরের প্রতি লালায়িত কেন লালায়িত হওয়ার কারণ হচ্ছে আদমের ফাজর থেকে হযরত হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এই জন্য নারী পুরুষের প্রতি কিয়ামত পর্যন্ত আকর্ষিত এখন আদম আলাইহিস সালামের ঘুম ভাঙার পরে কথা তো অনেক আদম আলাইহিস সালামের ঘুম ভাঙার পরে ফেরেশতারা বলে যে আদম এটা কে কয়টা হাওয়া এটা কি হাওয়া অর্থ কি হাওয়া অর্থ হচ্ছে জীবিত থেকে আরেকটা জীবন যখন বের হলো এটার নাম হলো হাওয়া হাইয়ুন মানে জীবিত তো আদম জীবিত আদমের দেহ থেকে যে নারী বানানো হয়েছে ওইটাও জীবিত এই জন্য এটার নাম হলো হাওয়া এখন আল্লাহ পাক বলছে আদম অপেক্ষা কর আমি জায়েজ করে দিচ্ছি বাস জায়েজ হয়ে গেল বিয়ে হয়ে গেল দুজনকে বললো তোমরা জান্নাতে যা আছে সব খাও সব ধরো তবে লা তাকরাবা হাদিস শাজারা ওই যে গাছ একটা দেখা যায় এটার কাছে যাইও না এটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র এখন ইবলিসে কয় দিস ইজ দ্য মোমেন্ট এটাই একটা উপযুক্ত সময় আমার জান্নাত থেকে বাইরে করছো আল্লাহ তোমার আদমকে থাকতে দিব আমি শুরু হয়ে গেল তার যন্ত্রণা আদমের কাছে যাইয়া বলছে আদম তোমার আল্লাহ না তোমাকে বলছে ওই গাছটার কাছে না যাইতে হ্যাঁ বলেছে কেন জানো কোরআনে সব কথা আছে ওখানে যদি যাও হয় তুমি ফেরেশতা হয়ে যাবে অথবা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে যাতে করে তুমি এখান থেকে বের হতে না পারো এই জন্য তোমার আল্লাহ তোমাকে নিষেধ করেছে ওইটা না খাইতে তো তুমি এক কাজ করো তুমি তোমার আল্লাহ চায় না তুমি জান্নাতে থাকো আমি চাই তুমি গাছের কাছে যাও
ফল খাও, এটাকে ধরো, তাহলে তুমি চিরদিন জান্নাতে থাকবে, ফেরেশতার মতন উড়ে উড়ে তুমি বেড়াবে। তাই নাকি? হ্যাঁ। তা আদমের কাছে বেশি চান্স পাই না, চান্স পেয়েছে নারীর কাছে, হাওয়ার কাছে। কারণ নারীদেরকে বাইদানিরা আসে না, ওইটা সিঙ্গে দেয়, দাঁতের ফুক চোখের ফুক খোয়াই, চিল্লালি মারে। এইরকম নারীরা আইসা যখন কয় এই তোর স্বামী তোরে ভালোবাসে না, তোর দিকে তাকায় না, আরেকটা বিয়ে করছে, এই করছে সেই করছে, তুই যদি আমাকে 250 চাউল দেস, এরপর আমি তোর কি জানি সিঙ্গে দিব, তোর তাবিজ দিব, এই দিব সেই দিব। নারীরা কয় আমার স্বামীকে দরকার, ঘরের চাইল যা আছে, গলার হার চেন যা আছে সব খুললা বাইদানিকে দিয়ে দেয়। এর কারণ হচ্ছে নারীদের মন নরম। নারীদের মন কি নরম। স্বামী স্ত্রীর কন্যা বালা করে, কন্যানের পরে রাতের বেলা স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, যাওয়ার আগে শুয়া শুয়া কথা দুইটা করে নারীর মন বলে যায়। যখন ঠিক কিনা? তো নারীর মন নরম, এই জন্য ইবলিস চান্স পাইয়া হাওয়াকে গুতাইলো। হাওয়া গুতাইলো আদমকে, 2 গুতানি খাইয়া চলে গেল ওই বৃক্ষের কাছে। বৃক্ষের ফল খাইলো, শরীর থেকে জান্নাতে কাপড় খুলে গেল। আর আল্লাহ পাক বলছে কুল্লাহ বিতু মিনহা জামিয়া, আমার জান্নাত থেকে বের হয়ে যা। প্রশ্ন হচ্ছে আদম আর হাওয়া জান্নাতে কতক্ষণ ছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন জান্নাতের মধ্যে হাওয়া এবং আদম ছিলেন মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তাফসীর করছেন যে জান্নাতের আসর থেকে মাগরিব পর্যন্ত হাওয়া এবং আদম ছিল। এই 1 ঘন্টার টাইমটা হচ্ছে পৃথিবীর 130 বছরের সমান। জান্নাত থেকে বের হয়ে গেল। এখন ইবলিসে চ্যালেঞ্জ দিল, আমি মানুষের ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, উপর দিক থেকে আসব, নিচের দিক থেকে আসব। যেই আদমের কারণে আমি জান্নাত থেকে বাইর হইলাম, ওই ইবলিস তো আমি আদমের সন্তানকে আমি জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বলতে শেষ ফিনিশিং। আল্লাহ পাক বললেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইবলিসে শুনে রাখ, আমার আদমকে হাওয়াকে আমি বের করে দিলাম আদম সন্তানদের জন্য, আদমের জন্য আমার পক্ষ থেকে চূড়ান্ত একটা বিধান দিলাম, ওইটার নাম হলো কোরআন। ওইটার নাম কি? চিল্লে বল, ওইটার নাম কি? ওইটার নাম কোরআন। আমার বান্দাবান্দিরা বনি আদম যতদিন কোরআনকে আঁকড়াইয়া ধরবে, কোরআনের আইন মানবে, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআন দিয়ে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব যখন কোরআন দিয়ে পরিচালনা করবে, তুই আমার বনি আদমকে জাহান্নামে নিতে পারবি না। সুবহানাল্লাহ। আসুন, আদম এক নবীর জীবন 2-3 জুমা লাগবে। এক নবীর জীবন বলতে 2-3 জুমা লাগবে। আমি সংক্ষিপ্তভাবে এতটুকুন বললাম যে আল্লাহ পাক কোরআন দিয়ে দিলেন। সবশেষে একটা কথা না বলে ফিনিশিং হয় না, সেটা হচ্ছে বুদ্ধি আর জ্ঞান। আল্লাহ শয়তানকে দিলেন বুদ্ধি। কি দিয়েছেন? সংক্ষিপ্তভাবে বলছি, বুদ্ধি এবং জ্ঞানের পার্থক্য দেখেন। শয়তানকে দিয়েছেন বুদ্ধি আর আদমকে দিয়েছেন ইলম। ইলম মানে জ্ঞান। ইলম মানে কি? যেমন আমরা বলি রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাদেরকে জ্ঞান দাও। এখন বুদ্ধি আর জ্ঞানের পার্থক্য কি? বুদ্ধির পার্থক্য, বুদ্ধি হলো অহংকারী, দেমাগী। আল্লাহ বলছেন কোন জিনিস তোমাকে, আমি আদমকে সেজদা করতে নিষেধ করলো, আমি আল্লাহর হুকুমকে অমান্য করতে সাহায্য করলো, বলছে যে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, সুতরাং আমি এটা পারবো না। সে অহংকারী হলো, দেমাগী হলো। এ হলো তার বুদ্ধির পরিচয়। আর আদমকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন। যখন দেখলেন আদম আল্লাহর হুকুমকে অমান্য করে ভুল করে ফেলছেন, এখন তার জ্ঞানের মস্তককে আল্লাহর দরবারে নত করে দিয়া বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। তওবা করেছেন আল্লাহর দরবারে, মাপ চেয়েছেন আল্লাহর দরবারে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আদম তার জীবন থেকে আজকে আমরা আদমের সন্তান হিসাবে আমরা এই শিক্ষা উপনীত হব। আমরা জীবনে অনেক নামাজ ছেড়েছি, অনেক মিথ্যা কথা বলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জেনা ব্যভিচার করেছি, মানুষকে ঠকিয়েছি, অপরাধ করেছি, অসহায় মানুষের উপর অত্যাচার করেছি, কোরআনের বিরুদ্ধে অহরহ আমরা চলে গিয়েছি। আসুন, আমাদের বাবা যেইভাবে তওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া আমাদের জীবনটাকে এরকম পরিশুদ্ধ করতে পারবো না? রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য সবাই তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। এখন থেকে আমরা কোরআনের পক্ষে থাকবো। জোরে করে ইনশাআল্লাহ। রাজি আছি কারা কারা? দুহাত করে আল্লাহকে দেখা।
আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করার জন্য আমিন। হাত নামান। যারা আমরা সুন্নত পড়ি